আরেকটা হাদিস করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির অন্তরে কোরআনের কোনো অংশ সুরক্ষিত নাই, উহা বিরান ঘরের মতো। রাসূল বলেছেন যে ব্যক্তির অন্তরে কোরআন শরীফের কোনো অংশ নাই, কোরআন শরীফের কোনো সূরা নাই, কোরআন শরীফের কোনো আয়াত নাই, সিনারা খাইলা, তাহলে তার দৃষ্টান্ত হল ওই ঘরের মধ্যে মতো যে ঘর ফিটফাট কিন্তু তার ভিতরে কোনো মানুষ থাকে, ওটার ভিতরে জিন্নাত এসে বাসা বাঁধে, ওই ঘরের আশপাশে যেতে মানুষের শরীরে কাটা দিয়েও, ওই ঘরে রাতে কান্নাকাটি করে, ওই ঘরে বিলাই ডাকে, মোরগে ডাকে, বাচ্চারা ডাকে, মহিলারা বিলাপ করে, কারণ ওই ঘরের মধ্যে তো মানুষ নেই, তারা হলো জিন্নাত। কেন? আপনি ঘর ফিটফাট করে করছেন, ভালোভাবে করছেন, কিন্তু ঘরের মধ্যে থাকেন না, যার কারণে ঘরটা কাগজে কলমে আমরা হলেও দখল সূত্রের মালিক কিন্তু এটা জিন্নাতরা বা খবিশ জিন আছে বা পেত্তিনি জিন আছে, অনেকে অনেক জিনের নাম দেয়, এরকম জিন থাকে। তাহলে কোরআন শরীফ কিছু অংশ হলো অন্তরে রাখে, যদি না রাখেন ওই খালি ঘরের ভিতরে যেভাবে জিন্নাত এসে বাসা বাঁধছে, আপনার অন্তর মধ্যে কোনো সূরা, কোনো আয়াতের অংশ, কোরআন শরীফের একটা জোর যদি না থাকে, এই খালি জায়গাটার মধ্যে এসে শয়তানে বাসা বাঁধছে। শয়তানে বাসা বাঁধার কারণে আপনাকে বিভিন্ন দিকে এসে নিয়ে যায়, আপনার মধ্যে হতে পারেন না, কোরআন মুখী হতে পারেন না, তাহাজ্জুদের নামাজের মুখী হতে পারেন না। এই ভিতরে শয়তান থাকার কারণে আপনার সেই শয়তানের জায়গার মধ্যে নিয়ে যায়। আর যদি ভিতরে কোরআন শরীফ থাকে, কোনো অংশ থাকে, কোনো সূরা থাকে, তাহলে এই সূরায় আপনাকে খারাপ আত্মা থেকে আপনাকে বাঁচিয়ে রাখে, সুশৃঙ্খল রাখে। আমরা তারা আমাদের সকলকে এই দুটো হাদিসের উপরে আমল করার অভিজ্ঞান করো, সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ তাআলা আগামী দিন 16 নম্বর হাদিস তো পড়তে মনে চায়, সবার মন চাই করে, কিন্তু আমাদের সবার আগে জমানার উলি আউলিরা গাউস কুতুব, মক্কার কি মাশায়েখ মুর্শিদ যারা ছিলেন, তারা সময়ের কারণে আমল করতে পারছে না, সময়ের কারণে আমল করতে পারছে না। আর আমরা এখন সময়ের পর সময় চলে যায়, আমরা কোনো আমল করি। আগের দিনের বুজুর্গের ইতিহাস, সে যখন বাথরুমে গেছে, বাথরুম থেকে বাইরে চিন্তা করবো যে আমি যে এখানে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট কাটে গেলাম, তো এটা যদি আমার 24 ঘন্টার ভিতরে যদি আমার 10 মিনিট চলে যায় শুধু আমার বাথরুম টয়লেটে, তাহলে আমার 1 মাসে কয় ঘন্টা, তাহলে আমার 1 বছরে কয় ঘন্টা লস হলো, যে সময়টা আমি বাথরুম কাটে আমার হায়াতে তাহলে 60 বছর হয়ে যাবে, তাহলে আমার বাথরুমও কাটাচ্ছে এরকম 3 বছর 4 বছর হয়ে যাবে, শুধু এই সময়টা বাথরুমে কাটাচ্ছে। তো ওনারা কি করছেন, বাথরুমে ঢুকে টয়লেটও করছেন, বদনাটারে মোড়াইছে, বদনাটারে মোড়াই পরিষ্কার করছে, বাথরুমটা ধুইয়া পরিষ্কার করছে। কেন? জানলাম পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা একটা আবার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সেটা একটা সুন্নতের অর্থ হবে। যদিও আমি টয়লেটে গেছি আমার কাজ করার জন্য, কিন্তু তোমার সুন্নার দিকে খেয়াল করে আমি এই কাজগুলো করছি, অন্তত এই সময়টা টয়লেটে গিয়ে বসে আসতাম, এই খাতার ভিতরে লাগতো, জানলা লাগতো যে সে টয়লেটে করছে, পাশাপাশি সে একটা আমলের টুকরো লাগাচ্ছে চলে আসে। তো আমরা কই আর সাহাবীরা কই, ওলি আউলিয়ারা গাউস কুতুব মক্কার 3 মাশায়েখ মুর্শিদ, তারা কই? আমরা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত, আমরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। আমরা কেউ নামাজ পড়তে পারে না, ধরেছি সময় কাটানো বুঝে বলে
আর সময় কাটে না। আর আগে তো মানে মুরব্বীদের সময় পাইছে না, তারা বলে কি দিনটা কিছু হয়ে গেছে, আগের দিন গেছে। মনের মনের ব্যাপার, মন যদি ফ্রেশ হয়, এই বাম পাশে দুধের নিচে যে দুধ দুধ করে যেটা ওঠানামা করে, এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আমরা তাহাতে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি সঠিকভাবে করতে পারেন। আর যদি এটা আপনি নিয়ন্ত্রণ আপনার কাছে না থাকে, ড্রাইভিং সিটে যদি আপনি না থাকেন, শয়তানে থাকে, এই গাড়ি নিয়ে আপনি কাদা মধ্যে হবে, আপনি না কাদা মধ্যে পাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। Allahumma ya Allah, Allah, Rabbana faghfir lana dhunubana wa kaffir 'anna sayyi'atina wa tawaffana Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الخسران وقنا عذاب اليوم القيامة يا رب العالمين. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء والأموات. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا